আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। আগে সালামের উত্তর দিন, পরে ভিডিও দেখুন। এস আলমকে লেলিয়ে দিয়ে ইসলামী ব্যাংককে শেষ করে দিয়েছেন শফিকুর রহমান। জামাতের আমির শফিকুর রহমান ইসলামী ব্যাংক নিয়ে একটি নতুন তথ্য তুলে ধরেছেন। সেই বিষয়টি আমরা এখনই এই নিউজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার এবং দেখার জন্য আহ্বান জানাচ্ছি। জামাতি ইসলামের আমির শফিকুর রহমান বলেন, সবচেয়ে শক্তিশালী এদেশের আপামর জনগণের ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগবাটোয়ারা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহেনা, একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে। অর্থাৎ ইসলামী ব্যাংকের টাকা চুরি করেছেন শেখ হাসিনার বোন শেখ রেহেনা। কে বলেছেন? জামাতি ইসলামের আমির শফিকুর রহমান আজকেই এই বিষয়টি উল্লেখ করেছেন। আমরা এর আগে জানতে পেরেছিলাম ইসলামী ব্যাংকের টাকা পয়সা লুটপাট হয়েছে, কিন্তু সেই টাকা পয়সা যে কে লুটপাট করেছে এ বিষয়ে কোনো অ্যাকচুয়াল তথ্য কেউই দেয়নি। তবে আজকে জামাত ইসলামের আমির শফিকুর রহমানের বক্তব্যে সেটা ক্লিয়ার হতে পারলাম যে এই টাকা চুরি করেছে বা এই টাকা আত্মসাৎ করেছে এস আলমের সঙ্গে শেখ রেহেনা, শেখ হাসিনার একই পরিবারের লোক। যাই হোক, অন্য অন্য ব্যাংকের বিষয়েও অনেক তথ্য রয়েছে আমাদের কাছে। ব্যাংকগুলো যাতে অতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য কাজ করছে বাংলাদেশের বর্তমান সরকার এবং বাংলাদেশ ব্যাংক। সবাই মিলে একটু চেষ্টা করে এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করার জন্যও আহ্বান জানিয়েছেন অনেকেই। তার মধ্যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ দায়িত্বপ্রাপ্ত সকল ব্যাংকের এমডি ও জামাতি ইসলামের আমির শফিকুর রহমানও এর সঙ্গে বলেছে, আমরা সবাই মিলে এই ব্যাংকগুলোকে তুলে আনার জন্য আমরা নিশ্চিন্তে এইসব ব্যাংকে আমানত রাখতে পারি। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না, এখান থেকে নিউজটি শেষ করছি। এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই প্রত্যাশা রেখে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকার জন্য অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।